হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আমার এই ছোট্ট চ্যানেলে অনেক দিন বাদে একটা ভিডিও করছি। আজকে আমি তোমাদের আমাদের ঠাকুরের বাণী, কিছু বাণী চৈত্র মাসে 1430 সালের চৈত্র মাসের সংখ্যা থেকে আলোচনা বই থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণী, স্বাস্থ্য ও সদাচার সূত্র, যথার্থ সহ কাশি হাসি খাই তোলা ও কথা বলতে হলে বাইরে যে তা করে হাত, মুখ, নাক, চোখ উপযুক্তভাবে প্রক্ষালন করে আবার রন্ধনশালায় ঢুকে রন্ধনশালার আসন, মাটি ইত্যাদি স্পর্শ করে জীবাণুনাশক পদার্থের দ্বারা হস্তাদি প্রক্ষালনপূর্বক রন্ধন বস্তু স্পর্শ করো। এ যেন ঠিকই মনে থাকে। রাঁধতে রাঁধতে মুখে কিছু না দেওয়াই ভালো, দিলেও উত্তমরূপে মুখ প্রক্ষালনপূর্বক রন্ধনকার্যে নিযুক্ত হওয়া উচিত। কারো একটু আধটু ব্যাধির লক্ষণ দেখা দিলে সম্ভব হলে তার পক্ষে তখন রন্ধনশালায় না যাওয়াই ভালো। এইবার রসার্থ। হাঁচি কাশি হাই তোলার ক্ষেত্রে তো বটেই, এমনকি অসচেতনভাবে অনর্গল কথা বলার সময়ও আমাদের মুখের ভেতর থেকে লালার ছিটা বাইরে এসে পড়তে পারে। এক কণা লালাতেও অজস্র রোগবাহী জীবাণু থাকা সম্ভব। তাই রাঁধুনির কর্তব্য রান্নার সময় হাঁচি কাশি ইত্যাদির বেগ এলে বা বেশি কথা বলার প্রয়োজন হলে তৎক্ষণাৎ বাইরে গিয়ে সেটা ছেড়ে নাকে মুখে একটু জল দিয়ে তারপর রান্নাঘরে ঢোকা উচিত। রান্নাঘরের মেঝেতে কি বসার আসনে পায়ে পায়ে বয়ে আসা জীবাণু ছড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। ফলে মেঝে বা আসনে যদি হাত দিতে হয়, তারপর যেন সেই হাত খেয়াল করে ধুয়ে তবেই রান্নার জিনিসপত্র স্পর্শ করা উচিত। এই ব্যাপারেও সতর্ক থাকা কর্তব্য। আবার রান্না করতে করতে কোনো কিছু খাওয়াও ঠিক নয়। খেতে গিয়ে হাতের আঙুলগুলিতে মুখের লালা লেগেই যায়। সেই লালা ঠিক মতো ধোয়া না হলে রান্নার আসন বা খাদ্যদ্রব্যগুলিকে তা সংক্রামিত করতে পারে। তাছাড়া সূক্ষ্মভাবে চিন্তা করলে রান্না করা ও আহার করা দুটো ভিন্ন ধর্মী ক্রিয়া। প্রথমটি উৎপাদনমূলক, দ্বিতীয়টি ভোগমূলক। এই একই সঙ্গে দুইটি ভিন্নধর্মী ক্রিয়ায় আমাদের জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলির সামঞ্জস্য হয় না। সুতরাং এতে পাচকের মানসিক বিশৃঙ্খলা তৈরি হয়, যা অন্যকেও সঞ্চারিত হতে পারে। রোগ অবস্থায় শারীরিক সংক্রমণ যেমন চালাতে পারে, রোগীর মানসিক বিতৃষ্ণাও তেমনই অন্যকে দুষ্ট করে তুলতে পারে। তাই বাড়ির ব্যাধিগ্রস্ত বা ব্যাধির আশঙ্কা রয়েছে এমন সদস্যদের রান্নাঘরে যাতায়াত না করাই ভালো। ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য। কৃতজ্ঞতায় চিত্ত থাকে, স্বল্পে সুখী হয়, কি করবে তার অবসাদে, নিত্য সে অভয়। তাৎপর্য: জীবনে কিছু প্রাপ্তি যেমন আছে, তেমন অপ্রাপ্তিও বা অভাবও কিছু কিছু না কিছু থাকবে। যে মানুষ তার অপ্রাপ্তিগুলির জন্য কখনো হতাশ হয় না, অনুযোগ করে না, বরং নিজের প্রাপ্তিগুলিকে নিয়েই সন্তুষ্ট থাকে, আপনার প্রতি ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করে মনে মনে কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে, সহজে যেটুকু পায় তাই নিয়েই সুখী হয়, এমন যারা, তারা জীবনে কখনো অবসাদগ্রস্ত হয় না। জগতে যা কিছু দেওয়ার মালিক একমাত্র ঈশ্বর, এই উপলব্ধি যার আছে তার মনে কখনো কোনো কিছু হারাবার ভয় থাকে না। উপযুক্ত নয় যে যাতে দাবি দেওয়া করেই তাকে। তাৎপর্য: মানুষ যখন তার নির্ভেজাল কর্মের মধ্য দিয়ে কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয়ে ওঠে, তখন তার সেই কর্মফলের প্রাপ্তির জন্য প্রকৃতির মধ্যে আপনা থেকেই সুযোগের দ্বার খুলে যেতে শুরু করে। কোনো বাধাই মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
ফলত সুযোগ্য যে জন তাকে তার নিজের জন্য কখনো কোথাও কোনো রকম দাবি দেওয়া জানাবার দরকার পড়ে না। সুতরাং যখনই কেউ দাবির জোরে কোনো কিছুর অধিকার চাইছে, বুঝতে হবে সেই ব্যক্তি সেই বিষয়ে ঠিক ততটাই অযোগ্য এবং অকর্মণ্য। অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। তাৎপর্য: একজন কর্মীর দক্ষতা পরিমাপ করা যায় তার কাজকর্মের 3টি বৈশিষ্ট্য দেখে। প্রথমত, কার্যক্ষেত্রে সে কতটা অর্জনপটু, অর্থাৎ সে তার কাজের গুণে নিজেকে ও নিজের পরিবেশকে কতটা বাড়িয়ে তুলতে পারছে। দ্বিতীয়ত, সে কত সাশ্রয়ী, অর্থাৎ কত কম সময় ও শ্রম ব্যয় করে কত বেশি সম্পদ সে উৎপাদন করতে পারছে। এবং তৃতীয়ত, সুন্দরে সমাপন, অর্থাৎ কাজগুলিকে সে কতটা গুছিয়ে সুষ্ঠুভাবে নিষ্পন্ন করতে পারছে। সব কিছুতেই দেখতে যে পায় গুরুর দয়ার কেরদানি, ইষ্ট স্বার্থে অটুট হয়ে আপন স্বার্থ তাই জানি। চলনি যার এমনতর, যতই করুক শয়তানি, সাধুর সেরা তাকেই জানিস, সেবামুখর তার প্রাণী। তাৎপর্য: যে ব্যক্তি তার সমস্ত সাফল্যের মূলে ইষ্টগুরুর দয়াকেই একমাত্র কারণরূপে অনুভব করে এবং সেই ইষ্টদেবের সকল প্রয়োজনকে তার নিজেরই প্রয়োজন বিবেচনা করে অচ্যুতভাবে তা পূরণ করতে চেষ্টা করে চলে, এমন মানুষ যদি গুরুর স্বার্থ রক্ষার জন্য বাধ্যত কোনো কুটিল বা নিষ্ঠুর আচরণ করেও বা, প্রকৃত তাৎপর্যে সে কিন্তু সাধুই, যার সমগ্র সত্তা সর্বদাই গুরুর সেবায় চলৎশীল হয়ে চলছে। আজ এই অবধি। যদি ভালো লাগে ঠাকুরের এই বাণী কথা, তাহলে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। প্লিজ প্লিজ প্লিজ। তাহলে এখানে রাখি।